হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে পুরুলিয়া ভ্রমণের পার্ট 4। তো এর আগের ব্লগে দেখতেই পেয়েছিলাম আমরা কোথায় কোথায় গেছিলাম। আর এটা হচ্ছে সীতাকুণ্ড বা এরকম কিছু একটা বলে, বাট এটা অরিজিনাল নয়, এটা ওখানকার লোকেরা মানে। তো যাই হোক, এটাও একটা যেহেতু স্পট, তাই জন্য আমাদেরকে ঘুরিয়েছিল, বাট গেছিলাম ভালো জায়গাটা। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে মার্বেল লেক, যেখানে হচ্ছে চাঁদের পাহাড়ের শ্যুটিংটা হয়েছিল। এই যে পেছনে যে জঙ্গলটা দেখছো, এটার ওপরেই হচ্ছে চাঁদের পাহাড়ের শ্যুটিং হয়েছিল। তো আমরা জানতাম না, ওই যে ভাইটা আমাদেরকে নিয়ে গেছিলো সেই আমাদেরকে বলেছে যে এখানেই ওই মুভির শ্যুটিংটা হয়েছে। আর আমার মনে হয় মার্বেল লেকে ওপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে, নিচ দিয়ে গেলে ভিউটা সেইভাবে বোঝা যায় না বা দেখা যায় না। তো ওই জন্য ওই ভাইটাই বলেছিল যে তোমরা ওপর দিয়ে এসো, ওপর দিয়ে দেখতে বেশি সুন্দর লাগবে। সত্যি ওপর দিয়ে ভীষণ সুন্দর লেগেছে। তো দেন তারপরে চলে গেছিলাম হচ্ছে বামনি ফলসে। মানে এটা হচ্ছে এখানকার আর একটা মানে পপুলার দর্শনীয় স্থান। তো ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ কষ্ট। বয়স্ক যারা আছেন তারা এখানেও যাবেন না, যদি পারেন অবশ্যই যাবেন। কিছুটা সিঁড়ি আছে, কিছু মানে সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা আর কি ঝর্ণারই দেখা যায়, বাট ওটা মেন নয়, ওটা একটা জাস্ট শাখা বেরিয়েছে। আর এই যে পাথরের রাস্তাটা দেখছেন, মানে এইরকম এই খাদের মতন করে করে যেটা তৈরি করা, তো এখান থেকে নিচে যেতে হবে, তবেই অরিজিনাল এটা দেখা যাবে ভিউটা। তো আমরা বলেছিলাম হ্যাঁ যাব। তো তার মধ্যে আমার ছেলের জুতোর ফিতে খুলে গেছিলো, তো ওই ভাইটাই বললো ঠিক আছে আমি বেঁধে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো তারপর আমরা নিচে গেছি, মানে ভিডিও আর নেওয়া হয়নি, তার কারণ রাস্তাটা ভীষণ খারাই ছিল। তো নামতে ভীষণ প্রবলেম হয়েছিল, আর ওখানে যাওয়ার পরে অসাধারণ। আর ওখানে আমার ছেলে স্নান করবে বলে বায়না করছিল, কিছুতেই আসবে না। যাই হোক, অনেক বুঝিয়ে কষ্ট করে নিয়ে আসা হয়েছে যে নেক্সট টাইম যখন আসবে আমরা জামা প্যান্ট ক্যারি করব, করে তারপর ওখানে স্নান করব বলে হলে নিয়ে আসা হয়েছে। আর এই যে এখানে মানে উঠতে তো ভীষণ কষ্ট হয়েছে, এই যে আমার ছেলে হাঁপিয়ে গেছে, পুরো লাল হয়ে গেছিলো। যেহেতু এই 3:30 পৌনে 4টে নাগাদ এই জায়গাটাতে আমরা গেছিলাম, প্রচণ্ড রোদের তাপ ছিল তখনও। আর এরকম যেহেতু সিঁড়ি নেই, এইভাবে আপ অ্যান্ড ডাউনে উঠতে হচ্ছে, আমার ছেলে হাঁপিয়ে যাচ্ছে, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু ভালো লেগেছে, মানে যে ভাইটা আমাদের সাথে ছিল সে বলল ভালো লাগবে, তোমরা চলো, সত্যি সুন্দর, কিন্তু একটু কষ্ট, যেহেতু পাহাড়ি এরিয়া সেখানে তো একটু ওই হবেই। মানে অনেকে নেমেছে ওখানে। আর এখানে হচ্ছে একটা জিনিস, 4টে অবধি এটা ওপেন থাকে, 4টের পরে এটা বন্ধ হয়ে যায়। তো যারাই যাবেন তো প্লিজ 4টের আগে যাবেন। 4টে থেকে ওরা বাঁশি দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে, কারণ যেহেতু সন্ধে নেমে আসে এই জায়গাটাতে। আর সন্ধ্যের পর এখান থেকে সত্যি ওঠা নামাটা ভীষণ রিস্কি হয়ে যাবে। আর এই যে ছেলে হাঁপিয়ে গিয়ে রেস্ট নিচ্ছে, সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু যাই হোক, একটু কষ্ট তো করতেই হবে। তো আমারও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আমি তো পুরো ব্ল্যাক বিউটি হয়ে গেছিলাম ওখানটাতে গিয়ে। তো যাই হোক, আমার ছেলে বলছিল আমি আর এখানে আসবো না। আর তারপরে অনেক কষ্টে অনেক বুঝিয়ে ভাইটা ওপরে তুলেছিল। আর এই যে সিঁড়ি যেখান থেকে শেষ হচ্ছে মানে নামার সময়, তার একটুকুনি এলে পরেই এই জায়গাটা দেখতে পাবেন। অনেকে এই অবধি আসে, পুরোটা নামতে পারে না। আর যারা পুরোটা নামতে পারবেন তারা অবশ্যই যাবেন, নিচটা ভীষণ সুন্দর একটা জায়গা। এই যে সিঁড়ি অ্যাট লাস্ট আমরা পেয়েছি, ছেলে ওটাই বলছে যে এখনও অনেকটা যেতে হবে, মানে সবে অর্ধেকের থেকে হয়তো একটু বেশি আমরা এসেছি। আর সিঁড়ি দিয়ে নামাটা ভীষণ সহজ, ওঠাটা ভীষণ কষ্ট। আসার সময় সিঁড়িটা দিয়ে নামতে বেশি কষ্ট হয়নি, কিন্তু এখন ওঠার সময়টা ভীষণ কষ্ট হবে। আর তারপরেই চলে গেছিলাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম দেখতে। মানে আগের ইসেতে যত কষ্ট করেছি সব কষ্ট এখানে গিয়ে পুরো ধুয়ে মুছে এই হয়ে গেছে, তার কারণ এত সুন্দর সানসেটটা, মানে খয়রাবেড়াটা হচ্ছে সানসেট পয়েন্ট বলে এই জায়গাটাকে, সত্যি অসাধারণ। তারপরে হচ্ছে এখানে এই যে দেখুন মাছ ধরছে, মানে এখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে নিজের চোখে দেখা আর ভিডিওতেই করা অনেকটা তফাৎ, বাট অসাধারণ। যারাই যাবেন এইখানটাতে অন্ততপক্ষে বিকেলে যাবেন, কেউ এখানে দিনের বেলা যাবেন না, কারণ বিকেলে গেলে এর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। মানে এত সুন্দর এত সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ সুন্দর একটা জায়গা। আর
অবশ্যই এই জায়গাটাতে যাবেন। যারাই যাবেন বামনি ফলসে যেতে পারলে যাবেন, না যেতে পারলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই খয়রাবেড়া ড্যামে অবশ্যই যাবেন। ওখানে গিয়ে আমার ছেলে এই যে রিলসটা বানাচ্ছে, তো ভীষণ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।